যখন সীমান্তের ওপার থেকে খাদ্যের সংকট হয় তখনই যুদ্ধের দামামা বাজে। আসলে সারা বিশ্বের ডিক্টেটরদের, মৌলবাদীদের একটি রাস্তা, যখন খাবার তুলে দেওয়া যায় না মানুষের মুখে তখন যুদ্ধের জিগির তুলতে হয়। ওপার বাংলা থেকে অনেক ঘটনার কথা আমরা শুনছি, যা তৈরি হচ্ছে এক অদ্ভুত রকমের আমাদের পরিবেশ পরিস্থিতির মধ্যে সাময়িক প্রভাব না পড়লেও মানুষের মনে অনেক প্রশ্ন উঠছে। আজকে এই ফ্রি স্কুল স্ট্রিট, যে পাড়াটাকে আমরা ঢাকা বা বাংলাদেশি পাড়া বলে জানি, সেখানে আসুন সেখানকার ব্যবসায়ীরা কি মনে করছেন এই অনেকটা ফাঁকা হয়ে যাওয়া এই ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুইস স্ট্রিটের বা সদর স্ট্রিটের মানুষরা। আসুন, মোহাম্মদ ইকবাল মল্লিক একজন প্রবীণ বিজনেসম্যান, এখানে অনেক দিন ধরে বিজনেস করছেন, তার কাছে আমি এই প্রশ্নগুলো রাখছি। ইকবালদা, আপনি প্লিজ আপনার মতো করে একটু বলুন আজকের দিন আমার দর্শকদের। বলবো কি যে আগে যে অবস্থা ছিল তার চেয়ে খুবই খারাপ, করুণ অবস্থা আমাদের। মানে ব্যবসা নাই, এক কথায় বলা যায় নো ফরেনার নো বিজনেস। মানে ফরেনার নাই তো বিজনেসও নাই, তো এই অবস্থার মধ্যে পড়ে আছি আমরা। তাহলে সীমান্তের ওপারে যে উত্তেজনা চলছে সেটাকে আপনারা কিভাবে দেখছেন? না, আমি ওটা কিছু বলতে পারবো না। হ্যাঁ, না হয় ভালো, না হয় বাঞ্ছনীয়। মানে মানুষের মধ্যে ভাইচারা থাক এবং ব্যবসা বাণিজ্য হোক, দুদেশের মানুষ এগিয়ে চলুক, এটাই কিন্তু ব্যবসায়ীদের মূল কথা। আপনারা যা শুনছেন তা কি বিশ্বাস করেন? কি বললেন? আমি বলছি যে ওদেশে যে উত্তেজনা চলছে, ধর্মীয় উত্তেজনা চলছে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? না, ওটা দেখা মানে শুনি এই পর্যন্তই। এক কানে শুনি, এক কানে ফেলে দিই, কারণ কি ঘটছে না ঘটছে, সত্য কি মিথ্যে সেটা আমি কি করে বলবো? এবারে বসে বিশেষ করে আমি আমার দোকানে ফ্রি স্কুল স্ট্রিটে বসে এই শুনি আর বলে। আপনি কতদিনের দোকান এখানে? এটা 50 বছর। 50 বছর ধরে মল্লিকবাবু এখানে দোকানদারি করছেন, বাইরের বিদেশি যারা কাস্টমার আসেন তাদের সঙ্গে ডিল করছেন, এখন একা বসে আছেন। আসুন, ওনাকে অনেকটা অভিনন্দন জানিয়ে আমরা হাঁটতে হাঁটতে মার্কুইস স্ট্রিটের দিকে এগোই। ভেরি গুড ইভিনিং আর নমস্কার সমস্ত দর্শককে। অনেকদিন পর আজকে আবার ফ্রি স্কুল স্ট্রিটে দাঁড়িয়ে আছি। আজকে থেকে ঠিক 4 বছর আগে আমি কোভিড-19-এর প্রথম যে ফেজটা ছিল 2020, সেই 2020-তে যখন সমস্ত পৃথিবী আটকে গেছিল তার নিজ নিজ কক্ষের বাইরে থেকে বেরোতে পারছিল না, তখন কিন্তু বাংলাদেশি যে ট্যুরিস্টরা যারা কলকাতায় আসেন তারাও কিন্তু এই ভারতবর্ষে আসতে পারেননি। তো একটা সময় এই 2020 সালে দেখা সেই পুরনো ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট বা মার্কুইস স্ট্রিটের যা চেহারা ছিল, সেই চেহারাটাকে আজকের দিনে আমি আরেকবার এসেছি এখানে দেখতে যে কেমন আছে এই পাড়াটা এখন, যখন প্রায় 95% বাংলাদেশিকে ভিসা দেওয়া হচ্ছে না। কারণ আপনারা জানেন যে ধর্মীয় জিগির তুলে বাংলাদেশের ইউনূস সরকার তারা তাদের সমস্ত যে মৌলবাদী শক্তিকে তারা রাস্তায় নামিয়েছে, হিন্দুদের প্রতি অবর্ণনীয় যে অত্যাচার করছেন এবং তার ফলে দুদেশের মধ্যে যে পারস্পরিক সম্পর্কের অবনতি, রাজনৈতিক এবং সমগ্র ব্যাপারটাই একটা অত্যন্ত টেনশনের মধ্যে পড়ে গেছে। এই পড়ে যাওয়ার থেকে ভারত সরকারের বিদেশ মন্ত্রক কিন্তু শুধুমাত্র কিছু এমার্জেন্সি ক্ষেত্রে, মেডিকেল ট্যুরিজমের ক্ষেত্রে পেশেন্ট যারা দেখাতে আসছেন, খুব এমার্জেন্সি কন্ডিশন আছেন ছাড়া বাকি প্রায় 95% জায়গা কিন্তু ভিসা দেওয়া বন্ধ। এই ভিসা বন্ধে সারা বাংলাদেশের মানুষ যেমন কলকাতায় আসতে পারছেন না বা ভারতবর্ষে আসতে পারছেন না, ইকুয়ালি আমাদের দেশের মানুষরাও কিন্তু এখন ওদেশে যাওয়ার ব্যাপারে একটা সমস্যা তৈরি হয়েছে। যারা দু একজন অত্যন্ত খারাপ অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন তারা কিন্তু যে অবর্ণনীয় অত্যাচারের কথা দেশে এসে বলার পর এদেশের মানুষের মনের মধ্যে কিন্তু নানান ধরনের ভয় ভীতি জন্ম নিয়েছে। তো আজকে আমি এই টোটাল পাড়াটা, যে পাড়া আপনি দেখতে পাচ্ছেন যে পুরনো অনেকগুলো দোকান, কস্তুরি রয়েছে আমার পেছনে, এবং এই বিখ্যাত খাবার দোকানগুলো, প্রিন্স, এই খাবার দোকানগুলোর সামনে থেকে দাঁড়িয়ে আমি কথা বলছি। আসুন বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব যে তারা কিন্তু আজকের দিনে তাদের দৃষ্টিভঙ্গিটা এই পরিবর্তিত পরিস্থিতিতে ঠিক কীরকম। আমি সদর স্ট্রিট আর মার্কুইস স্ট্রিটের সংযোগস্থল থেকে বলছি। এটা একটা অত্যন্ত ব্যস্ত রাস্তা এবং এখানে দাঁড়িয়ে কথা বলাটা খুব মুশকিল হতো আগে,
কিন্তু এখন আমি ইজিলি কথা বলতে পারছি, তার কারণ হচ্ছে টুরিস্ট প্রায় এ পাড়ায় নেই বললেই চলে। আমি ঠিক বলছি কি না সেটা আমি এখানকার বিভিন্ন স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব। দেখুন ফাঁকা রিক্সা চলে যাচ্ছে, কিছু অটো ইতস্তত আছে বটে, কিন্তু এই চার মাথার মোড় থেকে আমি যখন পুরো ক্যামেরাটা 360 ডিগ্রিতে ঘোরাচ্ছি তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সেই পরিমাণ লোক নেই যত পরিমাণ লোক নর্মালি এখানে থাকে। আসুন আমরা এবার পারলে একটুখানি কথা বলার চেষ্টা করি কয়েকজন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে, তারা এখন কি অবস্থায় আছেন, কিভাবে চলছে, তাদের নতুনভাবে তাদের ভাবনা চিন্তাটা কি সেই বিষয়ে একটু কথা বলে নেব। বেশ কয়েকজনকে অ্যাপ্রোচ করলাম কিন্তু তারা অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে খুব একটা কিছু কথা বলতে আগ্রহী হচ্ছে না। আমি বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক যারা মেডিকেল ভিসাতে এসছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তারা আমাকে এড়িয়ে গেলেন এবং তারা বলতে চাইলেন না। আসলে তারা একটি বিশেষ কাজে এসছেন, তো তারা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে বোধহয় খুব একটা মানে স্বচ্ছন্দ বোধ করছেন না। এনিওয়ে দেখা যাক আমরা আরও কিছু লোককে পাই কি না। অনেকের সঙ্গে কথা হলো, মানে বাংলাদেশি ট্যুরিস্ট অ্যাটলিস্ট 7-8 জনের সঙ্গে আমি কথা বললাম। তারা প্রত্যেকেই বলছেন যে আমাদের দেশে এমন কোনো ঘটনা ঘটছে না, তো টেনশনের কিছু নেই। তারা ক্যামেরার সামনে কথা বলতে তাদের খুব স্বাভাবিকভাবে একটু অসুবিধা আছে, কারণ তারা বিদেশে এসছেন, কিন্তু তারা অত্যন্ত আন্তরিকভাবে কথা বললেন। আমিও তাদের সঙ্গে খুব আন্তরিকভাবে কথা হলো। আমি এটা বুঝতে পারলাম যে মানবতার ওপরে কখনো কখনো রাজনীতি এবং মৌলবাদ যে জায়গাটা করে নেয় সেই জায়গাটা কিন্তু চিরস্থায়ী হয় না। এই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য আজকে আমি খুব স্বল্প দৈর্ঘ্যের একটা ছোট্ট ভিডিও আপনাদের করে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে আমাদের এই মার্কুই স্ট্রিট, সদর স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রিট, নিউ মার্কেট সংলগ্ন যে অঞ্চল, এই নিউ মার্কেট সংলগ্ন অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ যারা আসতেন তারা সংখ্যাটায় কমে গেছেন, কিন্তু 1 নম্বর ভিসা নতুনভাবে ইস্যু হচ্ছে না, একটা কারণ। আর সেকেন্ড হচ্ছে একটা ভয়ের বাতাবরণ তাদের মধ্যে তৈরি হয়েছে। তারা মনে করছেন যে তাদের পক্ষে এই সময় ভারতবর্ষে যাওয়াটা, কলকাতায় যাওয়াটা যদি সেফ না হয়। কিন্তু আবার আমরা তাদের এই কনফিডেন্সটা দিলাম যে আপনি কি দেখলেন কলকাতায় এমন কোনো ঘটনা ঘটেছে বা কলকাতায় এমন কোনো ঘটনা ঘটছে যেখানে আপনার নিরাপত্তার কোনো অসুবিধা হতে পারে? তারা প্রত্যেকেই বললেন যে না, মানে জাত ধর্ম নির্বিশেষে কলকাতার মানুষের আতিথেয়তা, কলকাতা মানুষের কাছ থেকে যে সুরক্ষা তারা পাচ্ছেন বা পেয়েছেন অতীতে, সেটাই চলছে। তাই তাদের মধ্যে কিন্তু সামান্য একটা হয়তো অস্বস্তি থাকতে পারে, কিন্তু এই অস্বস্তির মধ্যেও কিন্তু তারা কলকাতাতে অত্যন্ত নিরাপদে সুরক্ষিত অবস্থাতেই আছেন, হোটেলে কাজকর্ম করছেন, কেউ হয়তো আজকে চলে যাচ্ছেন, কেউ কালকে চলে যাচ্ছেন। আর 6 মাস আগে আগস্ট মাসে যেটা লাস্ট ভিসা দেওয়া হয়েছিল সেই ভিসায় 25শে জানুয়ারি তাদের এক্সপায়ার হচ্ছে বিরাট সংখ্যক মানুষের। তাই কিছু সামান্য লোক এলেও ম্যাক্সিমাম লোকই এই বাতাবরণে হয়তো আসতে ভয় পাচ্ছেন। কিন্তু এটাও ফ্যাক্ট যে এই পাড়া কিন্তু অর্থনীতিটা অনেকটাই বাংলাদেশের ট্যুরিস্টের ওপর নির্ভর করে। বহু সাধারণ মানুষের সঙ্গে কথা হলো, কিন্তু ক্যামেরায় কেউ কথা বলতে চাইছেন না। তো আমি তাদের ফোর্স করিনি, কারণ তাদের রুজির ব্যাপার আছে। তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে আমি দেখলাম যে অনেকেই হয়তো মানে উৎসাহ আছে, কিন্তু তারা ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না। আমি আমার এক উৎসাহী দর্শককে আমি দেখতে পাচ্ছি এখন এই সময়। আপনি কি কিছু বলতে চান? ওকে, তো আমি ওনার উৎসাহ থেকে ভাবলাম উনি কিছু বলতে চান বা উনি দেখছিলেন। আসলে মানুষের উপরে যখন মৌলবাদ রাজনীতি এসে জায়গা করে কিছুদিনের জন্যে, তখন হয়তো মানুষের একটু অসুবিধা হয়, বিজনেসের অসুবিধা হয়। সবথেকে যেটা ক্ষতিগ্রস্ত হয়, সম্প্রীতির ক্ষতি হয়, ভাইচারার ক্ষতি হয়। সেটাকে কিন্তু শুধু টাকা দিয়ে ম্যানেজ করা যায় না। এটা গড়তে বহু সময় লাগে, কিন্তু ভাঙতে এক মুহূর্ত সময় লাগে না। এই যে একটা বাতাবরণ তৈরি হয়েছে, আমি মার্কুই স্ট্রিট থেকে দাঁড়িয়ে কথা বলছি, হোটেল আফসার সামনে থেকে, গ্রিন লাইনের কাউন্টারের সামনে থেকে একটি লোকও নেই যিনি আমার ক্যামেরার সামনে এসে কিছু বলতে চাইলেন। অনলি মল্লিক সাহেব একটু বলেছেন, মাঝখানে কথা আপনাদের সঙ্গে কথা হয়েছে, ওই মল্লিক সাহেবের কথাটুকুই রইল। আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি, আমি তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে এই অদ্ভুত দমবন্ধ করা পরিবেশটা খুব তাড়াতাড়ি আবার ঠিক হয়ে যাবে।
রাজনীতি, অর্থনীতি, সমাজনীতির মাধ্যমে সব থেকে যার উন্নতি প্রয়োজন সেই মানবতার উন্নতিটা আমরা খুব দ্রুত দেখতে পাবো। সঞ্জয় বোস, মার্কুইস স্ট্রিট থেকে আজকে রবিবারের বিকেলে প্রায় ফাঁকা মার্কুইস স্ট্রিট থেকে বাংলাদেশি মানুষদের সন্ধানে এসেছিলাম, তাদের অভিজ্ঞতা শোনার জন্য এসেছিলাম। না বললেন এদেশের লোকেরা কথা, না বললেন ওদেশের লোকেরা কথা, সবাই একটা অস্বস্তির মধ্যে আছেন। আশা করি এই অস্বস্তিটা কেটে যাবে খুব তাড়াতাড়ি। লক্ষণ কিন্তু ভালো না, লক্ষণ একটু অস্বস্তির। ধন্যবাদ, আবার দেখা হবে।